আলাদা আলাদা ডাক্তার হয়। প্রত্যেক ডাক্তার আমরা জীবনী পড়ে বুঝতে পারি, তারা বলে যায় যে আমি সারা জীবন নাক কান গলা নিয়ে গবেষণা করলাম, আমি কিছুই বুঝলাম না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। কোন বন্ধু যদি তার নিজেকে চিনে রে, তার মালিককে চিনা যাবে। আহা, যদি বলা হয় 1 লাখ টাকা তুমি একটা চোখ দিন, কেউ দিবেন? ভিক্ষা করে খাবো, দিব না। একটা কিডনি দেন, 2 লাখ টাকা দিব, দুনিয়ার কোনো মানুষ দিবে না। আমার এই 3.5 হাত বডিতে আমার মালিক কত নিয়ামত দিয়ে আমারে এই পৃথিবীতে বাঁচায়া রাখছে। ডাক্তার পারে একজনের কাছ থেকে আরেকজনের রক্ত ট্রান্সফার করতে, কিন্তু কোনো ডাক্তার 1 ফোঁটা রক্ত বানাইতে পারে না। পারে নাকি? আমি আজকেই পড়লাম একটা হিসাব, জরিপ পড়লাম যে আপনার আইসিইউতে অক্সিজেন যারা স্বাভাবিকভাবে নিতে পারে না, আইসিইউতে অক্সিজেন নিতে গেলে প্রতি ঘন্টায় লাগবে 300 টাকা। কত বলেন? প্রতি ঘন্টায় 300 টাকা, 3000 টাকা। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাহলে প্রতি ঘন্টায় যদি 3000 লাগে, 24 ঘন্টায় কত গুণন করেন তো স্যার? আমাদের ইংলিশ স্যার মূলবাড়ি দারুস সুন্নাত থেকে প্রত্যেকটা মাহফিলে যায়, হুজুর নাজর একটু খাস করে দোয়া করেন। এরকম কোনো মাহফিল নাই, আমি 4-5টা আমার সবগুলো মাহফিল মারা পাইছি। মূলবাড়ি দারুস সুন্নাতের ইংলিশ টিচার স্যার বলেন 1 ঘন্টায় যদি 3000 টাকা লাগে, 24 ঘন্টায় একজন মানুষ কতটুকু অক্সিজেন নেয়? 72,000। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, প্রতিদিন রাত্রে 72,000 টাকার অক্সিজেন আমরা নেই স্বাভাবিকভাবে। অতএব বন্ধুরা আমার, মহান রাব্বুল আলামিন তোমাকে আমাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে, লক্ষ লক্ষ টাকার জিনিস দিয়ে তোমার আমারে লালন পালন করে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হয় তোমারে খাওয়ায় কি, আমারে খাওয়ায় কি? চাউলের আইটেম কোনোদিন মিলাইতে পারবা না, কত আইটেমের চাউল দিছে। যারা চাউল খাইতে সমস্যা হয় বিকল্প ময়দা দিছে। ভাত খাওয়ার জন্য কত আইটেমের ভর্তা দেওয়া হয়েছে, মিলাইতে পারবা না। কত আইটেমের সবজি দেওয়া হয়েছে, মিলাইতে পারবা না। কত আইটেমের মাছ দেওয়া হয়েছে, মিলাইতে পারবা না। কত আইটেমের গোশত দেওয়া হয়েছে, মিলাইতে পারবা না। ভাত সবজি তরি তরকারি খাওয়ার পরেও তোমার পরিপূর্ণ হয় না, এই জন্য সালাদ দিলেন। বলেন মারহাবা। এরপরেও তোমার তৃপ্তি মরে না। মহান রব্বুল আলামিন 1000 আইটেমের ফলমূল দিলেন। বলেন আল্লাহু আকবার। শুধু আমের আইটেম জীবনেও মিলাইতে পারবেন না, কলার আইটেম মিলাইতে পারবেন না। আমার আল্লাহ বলে, বান্দারে তুমি 2 চোখ দিয়া যা কিছু দেখো আর না দেখো, সব কিছু আমি তোমার জন্য সাজাইলাম। কার জন্য? আমার জন্য। বলেন আমার জন্য। কার জন্য? জোরে বলেন। এই পৃথিবীর যা কিছু বান্দা তুমি দেখো আর না দেখো রে বান্দারে, সব কিছু তোমার জন্য সাজাইলাম। তোমার এই চেহারাটা আমি নিজের হাতে বানাইলাম। এই জন্য হাদিসে নিষেধ, মুখের মধ্যে কোনোদিন মারবেন না, চেহারার মধ্যে কোনোদিন আঘাত করবেন না। চেহারাটা আমার মালিকের নিজ কুদরত দিয়ে বানানো। বলেন আল্লাহু আকবার। এই তাম দুনিয়া আপনি ঘুরবেন, একটা চেহারার একটা চেহারার সাথে মিল নাই, একটা জবানের সাথে একটা জবানের কোনো মিল নাই। আমার আল্লাহ বলে, বান্দারে, আমার নবী বলেন, এই জন্য চেহারার মধ্যে কোনোদিন মাইরো না। আদব শিক্ষা দেন বিভিন্ন ভাবে, কিন্তু চেহারার মধ্যে কোনো আঘাত করবেন না। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আমার আল্লাহ বলে, রে তোমার এত সুন্দর করে বানাইলাম, অন্য পৃথিবীর কোনো প্রাণী এত সুন্দর করে আমি বানাই নাই। তোমার যেখানে যা লাগে আমি তাই তোমারে দিলাম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ বলে, বান্দারে, ও মানুষে, এমন দয়াময় প্রভুর ইবাদত থেকে কে তোমারে ফিরাইলো? কে তোমারে এমন মালিকের ইবাদত থেকে
তোমাকে কে ফিরাইলো? যিনি না চাইতেই তোমার সব দিয়া দেয়। বল আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, বান্দারে পৃথিবীর সব কিছু তোমার জন্য সাজাইলাম, আর তোমারে সাজাইলাম আমার জন্য। বলেন মারহাবা। আমাদের কাদের জন্য সাজাইছে? কার জন্য সাজাইছে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে, বান্দারে সব কিছু আমি তোমার জন্য সাজাইলাম, না চাইতেই তোমারে সব কিছু দিলাম। আবার তুমি যেই ইবাদতটুক করবা ওই ইবাদতের জন্য আমি আবার পুরস্কার দিব। বলেন মারহাবা। যদি বিষয়টা এমন হইতো বাংলা বাংলা ইবাদত করতেছেন, কোনো পরবর্তী লাভ হবো না, তাইলেও কথা ছিল। প্রত্যেকটা আমলের বিনিময়ে আমার হাবিবের মাধ্যমে আমার আল্লাহ বিভিন্নভাবে বলে দিয়েছেন কোন ইবাদত করলে আপনি কি সওয়াব পাবেন। বলেন মারহাবা। বন্ধুরে, স্বাভাবিকভাবে আমরা বুঝি, মনে করেন না না আমরা একটু ধনী মানুষ, উনি কামলা নিছে 5টা, কয়টা বলেন? 5টা কামলা নিছে। বিকাল বেলায় যদি আপনারা 10 জনে যান কামলা মেলা দিব, তো দিব নাকি? 5 জনের দিব। ধনী মানুষ যাই দিব নাকি? স্বাভাবিক উদাহরণ। এই নানা যত বড়ই ধনী থাক ওই 5 জনের দিবে, বাকিগুলোর দিবে না। কয় সারাদিন কাজ করছে ওরা, তোমার ময়না দিন। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আমার আল্লাহ এমন আল্লাহ রে, যিনি মায়ের চাইতেও বাবার চাইতেও অনেক অনেক গুণ বেশি ভালোবাসে। পৃথিবীর মা বাবার সামনে যদি আপনি বারবার অপরাধ করেন, এমনও মা বাবা আছে আপনার মাইরা ফেলাই দিব। কথা ঠিক না ভাই? ঠিক। বারবার যদি ভুল করেন, জীবনে কত কত ভুল করলাম রে, কোনদিন রাগ করে আমার মাবুদ আমাদেরকে বিপদে ফেলে দেয় নাই, বরং নবীর মাধ্যমে জানাই দিয়েছে গুনাহ করার পরে বান্দায় যদি তওবা করে সে যেন কোনো গুনাহই করে নাই। বলেন মারহাবা। আমার আল্লাহ বলে, আমার হাবিব থামেন, আমি বান্দারে কত ভালোবাসি রে, কত মহব্বত করি। বান্দায় জীবনের গুনাহগুলো মনে করে তওবা করে যদি ফিরে আসে, আমি জীবনের গুনাহগুলো বলদায়া নেকি দিয়া দে। বলেন আল্লাহু আকবার। কি দিয়া দেয়? বলেন নেকি দিয়ে দেয়। বন্ধুরে, ইবাদতের বিনিময়ে যদি কিছু না দিত তাহলেও কথা ছিল। ইবাদতের বিনিময়ে আমার আল্লাহ পরকালে অসংখ্য নিয়ামত রাখছে। বলেন মারহাবা। সেই মালিকের ইবাদত করার দরকার আছে কি নাই? বলেন এটা জোরে কর না। আপনারা কি করবেন? আপনারা যারা আছেন আলহামদুলিল্লাহ, অনেকে আছে আওয়াবিন পরে, ইশরাক করে, তাহাজ্জুদ করে, সামনে যারা বসে আছে। কিন্তু যাদের ইবাদত করার দরকার বা যাদের শোনানো দরকার, যারা করে না তাদের শোনানো দরকার। কথা বলা ঠিক না বেটি? তারা তো মাহফিলে ঢুকতেছে না, ওই যে ঘুরতেছে বাইরে দিয়ে, হয়তো আসবোই না, এমন আছে। কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা যারা বসছেন তাদের ইবাদতের সম্পর্ক আছে। আমি কিন্তু মাঝে মাঝে মাগরিব পড়ি, অনেকে আওয়াবিন পড়ে যায়, যে আওয়াবিন নামাজ পড়লে 12 বছর নফল নামাজের সওয়াব সেটাও পড়ে। ইশরাক পড়লে একটি কবুল হজ উমরা হজের সওয়াব সেটাও অনেকের পড়তে দেখি। এখানে যে শহীদুলের বাবা ছিল, আমার কলিগ শহীদুলের বাবা ছিল, দেখতাম ইশরাক করছে, আল্লাহ তাকে মাফ করে দুশমন আমিন। অনেকে আছে, না আসে অনেকে আছে যারা পড়ে, কিন্তু যাদেরকে এই কথাগুলো শোনাবো আমার মাহফিলে যাইয়া কষ্ট এতটুকুই লাগে, যাদের শোনাবো তারা নাই। কথা বলা ঠিক না বেটে? তবে হ্যাঁ, আপনারা যারা আছেন এর মধ্যে যদি কেউ ইবাদতের সাথে যুক্ত না থাকেন, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই যে ইবাদতের বিনিময়ে এই কবরে যাওয়ার শুরু থেকেই আমাদের জন্য শুভ সংবাদ। আমার রাসূল বলেন, কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, কারোর জন্য হবে জাহান্নামের গহ্বর। ইবাদত করে যদি আমি তুমি কবরে শুইতে পারি রে, কবরে যাইতে দেরি, আমার কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। আমার নবী বলেন, বিশ্ব নবী বলেন রে, যেই মানুষটা জান্নাতে যাবে ওই মানুষটার জন্য কমপক্ষে এই দুনিয়ার মতো 10টা দুনিয়া দেওয়া হবে। দুনিয়ার এত কিছু বুঝলো, এই লাভগুলো বুঝলো না।
লাউ চিনে না? লাউ, লাউর উপরে চিমটি দিয়া ভিতরে খবর নয় লাউ ভিতরে ঠিক আছে না শক্ত আছে। কথা বলো ঠিক না বেঠিক? ব্যবসা বুঝলা, ছেলে বুঝলা, মেয়ে বুঝলা, অনেক সম্পত্তির মালিক হইয়া তুমি গেলা, কিন্তু তোমার নিজের যেটা কাজে লাগবে রে নিজেরটা তুমি করলা না। তোমার মতো মফিজ মানুষ, তোমার মতো বোকা মানুষ আসমানের জমিনে আর আসমানের নিচের জমিনের উপরে আর একটাও নাই। কথা বলেন ঠিক না বেটি? বলতেছিলাম ইবাদতের বিনিময়ে আল্লাহ যদি কিছু না দিত তাহলে কথা ছিল। কথা বলেন ঠিক না বেটি? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যারা জান্নাতি হবে এই 10 দুনিয়ার মতো দুনিয়া দিবে। জান্নাতের যারা যাবে এদের বয়স 32 বা 33 হবে, টাগরা যুবক। কমপক্ষে 70টা হুর দেওয়া হবে। ইউসুফ আলাইহিস সালামের মতো তার চেহারা হবে, আদম আলাইহিস সালামের মতো তার কণ্ঠ হবে, দাউদ আলাইহিস সালামের মতো তার কণ্ঠ হবে, আর আদম আলাইহিস সালামের মতো সে লম্বা হয়ে যাবে। মাংলা তো আল্লাহ ইবাদত করতে কয় নাই, কইছে নাকি? কিছু দিয়া করতে বলছে। এত কিছু তোমারে দিল, আমার মনে হয় যদি কিছু নাও দিতে চাইতো, আল্লাহ আমাদের যেই মহব্বত যেই ভালোবাসাটুক আমাদেরকে দিয়েছে, যা কিছু আমাদেরকে দান করেছে, না চাইতে আমাদের জীবনের যেখানে যা লাগে তাই দিয়ে আমাদেরকে সাজাইছে। এরপরেও আল্লাহ এমনি এমনি ইবাদত করতে বলে নাই, কয় কাল কিয়ামতের ময়দানে এর বিনিময়ে তোমাকে আমাকে অনেক অনেক পুরস্কার দিবে, এরকম আশ্বাস দিয়েছে। বলেন মারহাবা। আলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। ও তোর গণনা দিন ফুরায়া যাবে, যৌবনের লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা, তাহলে আল্লাহ পাক আমাদের বহু কিছু দিয়ে এই পৃথিবীতে লালন পালন করতেছেন। তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের যেখানে যা লাগবে ঠিক তাই দিয়েছেন। আবার পরকালে আমলের বিনিময়ে অনন্ত অপরন্ত নিয়ামত জান্নাতে রেখেছেন, সেগুলো দিবেন। বলেন তো আমাদের ইবাদত করার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন না। একটু শক্ত সিদ্ধান্ত নেন, জীবনের সব কিছুর আগে আমার মালিকের ডাকে সাড়া দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভালোবাসার সিরিয়াল যদি আপনি করেন, কাকে আপনি ভালোবাসবেন? আবার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ভালোবাসার সিরিয়াল যদি তুমি করো রে, কোথাকার পেতনি কারে তুমি ভালোবাসো? আমার আল্লাহ বলেন সব চাইতে তুমি তোমার মালিকেরে, তোমার রবেরে, তোমার স্রষ্টারে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান আনছো তারা সবচাইতে বেশি তার মালিকেরে ভালোবাসবা। বল আল্লাহু আকবার। এরপরে নবীকে, এরপরে মা বাবাকে, এরপরে পর্যায়ক্রমে। আপনি যে মালিককে বেশি ভালোবাসেন কি দিয়ে প্রমাণ করবেন? প্রমাণটা কি? আপনি একদম সুন্দর একটা জমির মধ্যে চাষ করতেছেন, এমন সময় আপনার আজান দিয়ে দিল, যদি আপনি চাষটা স্টপ করে দিয়ে যদি বাড়িতে আসতে পারেন, মসজিদে আসতে পারেন, প্রমাণ করে দিলেন ওই সম্পত্তির চাইতে আপনি মালিককে বেশি ভালোবাসলেন। বলেন আল্লাহু আকবার। ঘরে শুয়ে আছেন, 70,000 টাকার খাট, 10 লক্ষ টাকা খরচ করে আপনি ঘর দিয়েছেন, বিবি শুয়ে আছে, সন্তান পাশে শুয়ে আছে, এমন সময় মসজিদ থেকে আজান আসলো, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আজান চলে আসলো। কত আরামের ঘুম চলতেছিল তোমার, তোমার পাশে বিবি শুয়ে আছে, ছেলে মেয়েরা শুয়ে আছে, তোমার এত দামি ঘর তুমি ত্যাগ করে আল্লাহর ঘরের দিকে রওনা দিলা, প্রমাণ করে দিলা তুমি এই পৃথিবীর সব কিছুর চাইতে তুমি মালিককে বেশি ভালোবাসো। বলেন আল্লাহু আকবার। আর জয় বলেন আল্লাহু আকবার। কিসের আশায় গরো?
যখন তোমার কেউ ছিল না তখন ছিল তিনি, যখন তোমার কেউ থাকবে না তখন থাকবে তিনি। মাঝখানের সময় তোমাকে ছেড়ে দিয়েছে, তুমি কেমন করো? বান্দারে, দুনিয়ার আল্লাহর দেওয়া জিনিস পাই আল্লাহরে ভুলে গেলা। যে তোমার এত কিছু দিল, যিনি এত কিছু সাজাইলো, তোমার এক সময় কিছুই ছিল না। আমি হারুনের এক সময় কিছুই ছিল না, চাকরি ছিল না, গাড়ি ছিল না, বাড়িও ছিল না। আমার আল্লাহ কেমন জানি ডেকে ডেকে বলে, রে তোর চাকরি ছিল না, আমি চাকরির ব্যবস্থা করলাম, তোর চলার গাড়ির ব্যবস্থা করলাম, তোর থাকার জন্য সুন্দর একটা বাড়ির ব্যবস্থা করলাম, তোরে আমি এত ইজ্জত দিলাম রে, এত ভালোবাসা আমি তোরে দিলাম, ওই মালিকের তুই কিভাবে বইলা থাকতে পারো? কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, এই ইবাদতের জন্য মহান রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর ঘর বানায়। বলেন আল্লাহু আকবার। ইন্না আওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী